পুজো উদ্বোধনের পাশাপাশি কালীঘাটেও অমিত শাহ যান, পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাটে অমিত শাহকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। শোনাবো আপনাদের। শুনতে পেলেন আপনারা, অমিত শাহ কালীঘাটে, তার সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও ছিলেন এবং সেখানেই দূর থেকে অমিত শাহকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, অমিত শাহ কালীঘাটে গিয়েছিলেন আর সেই সময় তাকে উদ্দেশ্য করে এই জয় বাংলা স্লোগান। দেখো, কার্যত মুখ্যমন্ত্রী খাস তালুক কালীঘাটে এসে জোড়া অস্বস্তিতে পড়লেন অমিত শাহ। প্রথম কথা, অমিত শাহের নামে গতকাল সন্ধে পর্যন্ত যে বড় বড় কাটআউট গুলো লাগানো ছিল গোটা কালীঘাট স্কাইওয়াকের নিচে থেকে শুরু করে একেবারে কালীঘাট মন্দিরের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার পর্যন্ত, সেগুলো রাতের অন্ধকারে খুলে তার বদলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাটআউট লাগিয়ে দেওয়া হয়েছে বলে সকাল থেকেই বিজেপি অভিযোগ তুলেছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীঘাট থানায় লিখিত আকারে বিজেপি গোটা বিষয়টা জানিয়েছে। তারই মধ্যে অমিত শাহ তিনি যখন কালীঘাট মন্দিরে দর্শন এবং পুজো দিয়ে বেরোচ্ছেন, তখন কিন্তু তাকে জয় বাংলা স্লোগান শুনতে হলো। যদিও সেখানে উপস্থিত স্থানীয় যারা বিজেপি নেতা, কে এই জয় বাংলা স্লোগান দিল, কারা এই জয় বাংলা স্লোগান দিল, তাদেরকে চিহ্নিত করতে পারেননি বলেই জানাচ্ছেন। কারণ স্লোগানটা এসেছিল অমিত শাহ যে গেট দিয়ে বেরোচ্ছেন, তার পেছনে মিডিয়া, তার পেছনে জনসাধারণ, তার পেছন থেকে। অতএব লোকেট না করা গেলেও নিঃসন্দেহে অমিত শাহ কিন্তু নিজের কানে জয় বাংলা স্লোগান শুনলেন। নিঃসন্দেহে এটি কিছুটা বিড়ম্বনা এবং অস্বস্তি বাড়লো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।